প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে টিভি সেট ও মোবাইলের সামনে যারা বসে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওর মূল আকর্ষণ কিভাবে কৃষকরা মাঠে ধান কাটে, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভরতপুর মাঠের মধ্যে। আপনাদের মাঠটা ঘুরিয়ে দেখাই, যে দেখেন মাঠটা খুব সুন্দর মাঠ, কিন্তু ধানের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এখানকার ধান দেখে তো খুব ভালো মনে হচ্ছে না, ফলন বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে। তো দর্শক, আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের ধান কাটার বিষয়ে সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে। আপনাদের দেখাই ভালোভাবে, যে ধানটা দেখেন, ধানটা কিন্তু খুব ভালো হয়নি। যেহেতু নাভি ধান লাগিয়েছে, তারা সরিষা খেয়েছে, এই জন্য ধানটা খুব ভালো হয়নি। তো দর্শকে যে দেখছেন ধান কাটছে, ধান কাটা কিন্তু শুরু হয়ে গেছে, অনেক ভুঁই কিন্তু কাটা হয়ে গেছে। আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের দেখানোর চেষ্টা করব ধান কাটা থেকে শুরু করে ধান ছাড়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে সবাই ধান কাটছে। মাঠটা আপনাদের ঘুরিয়ে দেখাই, দেখছেন আমাদের এলাকায় কিন্তু শ্রমিক কিন্তু পাওয়া খুব সংকট হয়ে যাচ্ছে। তো ধানের বাজারও কিন্তু খুব ভালো না। তো দর্শক, আমাদের পাবনা জেলায় কিন্তু ধান কাটা এরই মধ্যে শুরু হয়ে গেছে। ধানের বাজারটা একদমই নিম্নমুখী, এজন্য কৃষকরা আর্থিক সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। বাজারটা যদি 1200-1300 করে হতো, তাহলে দেখা যাচ্ছে কৃষক অনেকটাই লাভবান হতে পারত। তো বন্ধুরা, কৃষকরা কিন্তু জানিয়েছে যে যে লেবারের দাম এবং যে উৎপাদন খরচ, সব মিলায়ে আমরা খরচটাই তুলতে পারছি না। এজন্য ধানের বাজারটা যদি সরকারিভাবে যদি 1200 টাকা হতো, তাহলে কিছু টাকা লাভ করার সম্ভাবনা ছিল কৃষকদের। তো বন্ধুরা, প্রথমে আপনাদের যা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ধান কাটা যেহেতু আমাদের এখন শেষ, এজন্য এখন চলছে বোঝা টানার কাজ। বোঝা টানা শেষ হলে পরেই আমরা চলে যাব সেই ধান ঝাড়ার কাজে। তো আপনারা দেখতে পাচ্ছেন বোঝা কিন্তু মাথায় উঠে গেছে। এই জমিটাই কিন্তু আমরা ধান কাটলাম, অনেকটাই কিন্তু নেওয়া হয়ে গেছে। তো দর্শক সকলে ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, আপনারা দেখলেন ধান তো মেলা শেষ। তো আর কথা না বাড়িয়ে আজকের মতন এখানেই শেষ করে দিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।